আজকে তোমাদের সঙ্গে সাবুদানা এবং পনির দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি, যেটা খেতে দুর্দান্ত হওয়ার পাশাপাশি ভীষণভাবে স্বাস্থ্যকর একটি রেসিপি। হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, এটাকে জলে ভিজিয়ে রাখলাম। ছোটো দানার সাবু নিয়েছি, তাই আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম। বড় দানার সাবু নিলে সেক্ষেত্রে মোটামুটি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে। তারপর নিয়েছি পনির। এখানে আমি 250 থেকে 300 গ্রামের কাছাকাছি পনির নিয়েছি এবং সেটাকে হাত দিয়ে সুন্দর করে স্ম্যাশ করে নিলাম। চাইলে ছানাও নিতে পারো, একই ব্যাপার। এরপরে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1/4 টিস্পুন পরিমাণ ঘি। আর ঘি মেল্ট হলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু। এখানে আমি 1 টেবিল চামচ অর্ধেক কাজু ব্যবহার করেছি, মানে অর্ধেক করা কাজু ব্যবহার করেছি। এটাকে একটু সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি ঘিয়ের সঙ্গে। যখন গোল্ডেন কালার ধরে যাচ্ছে সেই পর্যায়ে অ্যাড করে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো কিশমিশ। যেহেতু কিশমিশের কুকিং টাইম কম, খুব তাড়াতাড়ি এটা কিন্তু কুক হয়ে যায়, মানে ফ্রাই হয়ে যায়, সেজন্য একদম শেষের দিকে কিশমিশ অ্যাড করার পর দুটোকে একসঙ্গে করে ফ্রাই করে তুলে নিলাম। দুটোতেই হালকা একটা গোল্ডেন কালার ধরে গেছে। এরপরে যা অবশিষ্ট ঘি রয়েছে তার সঙ্গে আরও 1/4 টিস্পুন পরিমাণ ঘি অ্যাড করে নিলাম। টোটাল মোটামুটি হাফ চা চামচের কাছাকাছি ঘি ব্যবহার করেছি। তার মধ্যে আমরা যে পনিরটাকে আগে থেকে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা পুরোটাই অ্যাড করে নিলাম। এরপরে ঘিয়ের মধ্যে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে পনির যেমন সুন্দর করে একটু ফ্রাই হয়ে যাচ্ছে, ঠিক একই সাথে সুন্দর এর সঙ্গে একটা ফ্লেভারও কিন্তু অ্যাড হচ্ছে। মোটামুটি 3 মিনিটের মতো একদম মাঝারি থেকে লো আঁচে পনিরটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। যখন বেশ সফট হয়ে গেছে এবং ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে, সেই সময় অ্যাড করে দিচ্ছি এলাচের পাউডার। 4টের মতো এলাচের দানাগুলোকে একদম গুঁড়ো করে ফ্রেশভাবে অ্যাড করলাম। সাথে প্রায় হাফ চা চামচের মতো কাজু কুচিয়ে অ্যাড করেছি। 2 টেবিল চামচের মতো মিছরির পাউডার ব্যবহার করলাম এবং খানিকটা কনডেন্সড মিল্ক এখানে আমি ইউজ করছি, যেটা টোটালি অপশনাল, তবে আমি এটা কিন্তু হোমমেড কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যদি তোমরা কনডেন্সড মিল্ক ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে 2 টেবিল চামচের মতো মিল্ক পাউডার ব্যবহার করবে এবং সেই সাথে মিছরির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে এরকম একটা মাখো মাখো টেক্সচারের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে আরও 2-3 রকমের বাদাম কুচিয়ে ব্যবহার করতে পারো, খেতে ভীষণই ভালো লাগবে। ওটাকে নাবিয়ে রেখে দিলাম। আর এদিকে আমরা যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আধ ঘন্টা পর বেশ নরম হয়ে গেছে, এরকম একটা পর্যায়ে পৌঁছেছে। এই সময় আমি একটা কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ নিয়েছি আর এই দুধটাকে একটু জাল করে নিচ্ছি। তো দেখো দুধ যখন ভালোভাবে ফুটে গেছে, এই পর্যায়ে আঁচ কমিয়ে অ্যাড করে দিলাম আমরা যে এলাচের গুঁড়ো মানে দানাগুলোকে থেতো করে নিয়েছিলাম, তার যে খোসাগুলো সেই খোসাগুলোকে অ্যাড করেছি এবং সাথে যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানা পুরোটাই অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 চিমটার মতো লবণ। যে কোনো ডেজার্ট আইটেমের সঙ্গে লবণ ব্যবহার করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। লবণ অ্যাড করার পর সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এবং সাবুদানা ফুটিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই বিষয়ে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পাশে যে সরের মতো আস্তরণগুলো পড়ছে সেগুলো কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মিল্কের সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা লেয়ার মতো থেকে যাবে। সাবুদানা কিন্তু আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু দেখে বোঝা যাচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে এসছে, তবে পুরোপুরি সিদ্ধ হয়নি, সেজন্য আমি আরও কিছুক্ষণ কিন্তু জাল করে নিচ্ছি। তো যখন সাবুদানা ভালো করে সিদ্ধ হয়ে গেল, সেই পর্যায়ে অ্যাড করে দিলাম আরও কিছুটা পরিমাণ মিছরির পাউডার। নিজের নিজের টেস্ট অনুযায়ী মিষ্টিটা তোমরা অ্যাড করবে। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি আগের থেকে যে পনিরটাকে আমরা ঘিয়ের সঙ্গে একটু কুক করে রেখেছিলাম সেটা পুরোটাই। এর সঙ্গে আমরা কিছুটা বাদাম ব্যবহার করেছিলাম এবং একই সাথে টেস্টের জন্য কিছু কিছু উপকরণ অ্যাড করেছিলাম। তো সেটা পুরোটাই অ্যাড করার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে কিন্তু আঁচ মাঝারিতে করে দিয়েছি। আর মিল্কের সঙ্গে এই পনিরটাকে কুক করার সাথে সাথে কিন্তু দেখা যাবে স্বাভাবিক নিয়মেই কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে। তাই 2 থেকে 3 মিনিট মতো একসঙ্গে জাল করে নেওয়ার পর আঁচ বন্ধ করে দিলাম। কারণ এই রকম পর্যায়ে যদি আমরা আঁচটাকে বন্ধ না করে দিই তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে একদমই ঘন ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে আবার খুব একটা বেশি ভালো লাগবে না। তো যাই হোক, এই পর্যায়ে আমরা আঁচটাকে বন্ধ করে দিলাম এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে উপরে কোনো রকম সর জমতে না পারে।
তো এরকম একটা টেক্সচার তৈরি হয়েছে, তবে এটা রুম টেম্পারেচারে চলে আসলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আমাদের এই মিশ্রণটা পুরোটাই যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু এই রকম ঘন ঘন অনেকটা মাখার মতো একটা টেক্সচার তৈরি হয়েছে। এরকমই একটা টেক্সচার কিন্তু হবে। তারপরে আমি একটা ডেজার্ট বোল নিয়েছি, আর এই ডেজার্ট বোলের মধ্যে এগুলোকে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। যে কোনো আনন্দ অনুষ্ঠান কিন্তু কোনো রকম ডেজার্ট ছাড়া একেবারে অসম্পূর্ণ থেকে যায়, তাই এই ডেজার্টটা তোমরা যে কোনো আনন্দ অনুষ্ঠানে অবশ্যই বানাতে পারো। দেখতে ভীষণ ভালো লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে এবং এটা স্বাস্থ্যকরও বটে। আমরা উপর থেকে যে প্রথম দিকে ড্রাই নাটসগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, আর তারপরে এভাবে করে একটু ডেকোরেট করে নিলাম। আমাদের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম একটা আইডিয়া যদি থাকে তাহলে তোমরা কিন্তু অন্যভাবেও অ্যাপ্লাই করে দেখতে পারো। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখার অনুরোধ রইল। ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।